হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা একটি পোয়েম শুনবো। এই পোয়েমটির নাম হলো দ্য ভয়েস অফ দ্য রিং। আর এই পোয়েমটি যিনি লিখেছেন ওনার নাম হলো ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকান পোয়েট। হ্যাঁ, আর উনি বেশিরভাগ যেগুলো পোয়েম লিখেছেন, কবিতা রচনা করেছেন, ওসবের থিম বেশিরভাগ নেচার থাকে। তো উনি প্রকৃতি নিয়ে ওনার কবিতাগুলো বেশি রচনা করেছেন। তো ওনাকে ফাদার অফ ইংলিশ ভার্সও বলা হয়, ফ্রি ভার্স। তো ফ্রি ভার্স মানে কি, যেগুলো পয়েমস মধ্যে স্পেসিফিক কোনো রাইমিং প্যাটার্ন ফলো করা হয় না, ওইগুলোকে ফ্রি ভার্স বলা হয়। উনি এই ফ্রি ভার্স যে কনসেপ্টটা এটা উনি শুরু করেছিলেন। তো তার জন্য ওনাকে ফাদার অফ ফ্রি ভার্সও বলা হয়। ওনার পয়েমগুলো অনেক সুন্দর থাকে। হ্যাঁ, এটার মধ্যে মানে হিউম্যানস আর নেচারের সঙ্গে যে রিলেশনশিপ, ওইগুলো উনি পোর্ট্রে করেন খুব সুন্দর করে, কিভাবে নেচার আমাদের লাইফ সাপোর্ট করে। হ্যাঁ, তো ওইসব নিয়ে ওনার পয়েন্টস গুলো থাকে। আজকে ওনার যে পয়েন্টটি আমরা ডিসকাস করবো, ওই পয়েন্টটির নাম হলো দ্য ভয়েস অফ দ্য রিং। তো পয়েমের টাইটেলটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে রিংয়ের বিষয়ে বলা হচ্ছে। আরেকটি ওয়ার্ড আছে এখানে, দেখো, দ্য ভয়েস। ভয়েস মানে কি, আমরা যখন কথা বলি, তো আমাদের যে কথা বলার যে শব্দটা, ওটাকে আমরা কি বলি? ভয়েস। যখন লিভিং বিংস কে কথা বলে, ওদেরকে বলা ওই সাউন্ডটাকে বলা হয় ভয়েস। কিন্তু আর যখন নন লিভিং থিংস এর কিছু যদি শব্দ হয়, তখন ওটাকে বলা হয় সাউন্ড। যেমন হঠাৎ করে তুমি একটা ক্ল্যাপ করলে হাত দিয়ে, বা তুমি একটা দরজার একটা খুললে, হ্যাঁ, একটা পাথর দিয়ে দিলে, যে একটা শব্দ যে হয়, এটাকে আমরা কি বলি? সাউন্ড। যখন নন লিভিং থিংস এর কিছু সাউন্ড একটা বের হয়, তো এটাকে আমরা সাউন্ড বলি। হ্যাঁ, শব্দটাকে সাউন্ড বলি। আর লিভিং থিং ওরা যখন কথা বলে, তখন এটাকে ভয়েস বলা হয়। তো এখানে বুঝতেই পারছো যে পয়েট যেহেতু উনি একজন নেচার লাভার, উনি রিংকে এখানে পার্সনিফিকেশন করেছে। পার্সনিফিকেশন মানে কি, এটা একটা পয়েমের লিটারেরি ডিভাইস বলা হয়। এখানে যেখানে নন লিভিং থিংস গুলোকেও লিভিং থিংস হিসাবে কনসিডার করা হয়। যেমন কি তোমরা কার্টুন দেখেছো ছোটবেলা, হ্যাঁ, তো ওইখানে দেখবে টমেটো বা পটেটো বা কোনো গাছ, হ্যাঁ, ওইসব করে কথা বলে। হ্যাঁ, আমরা ওই যে ছোটবেলা কার্টুন দেখেছি না, ডোরেমন, ওই যে পুতুলটা কথা বলে, তো ওইগুলো কি, ওইগুলো হলো পার্সনিফিকেশন করা। অর্থাৎ রিয়েল লাইফে তো এরকম পুতুল কথা বলে না, হ্যাঁ, সবজিও কথা বলে না, কিন্তু ওইটা আমাদের ইমাজিনেশন থেকে আমরা ক্রিয়েট করি যে ওরাও কথা বলছে। এইভাবে এখানে যে ভয়েসে রেলের সঙ্গে কথা বলছেন, আর রেল ওনার সঙ্গে কথা বলছে, তো তার জন্য সাউন্ড না বলে এখানে উনি ভয়েস ওয়ার্ডটা ইউজ করেছেন। ঠিক আছে, এটা হলো আমাদের টাইটেল। এখন চলো আমরা ফার্স্ট ইমেজটা পড়ি। তো আচ্ছা, এখন তোমরা একটু ভাবো তো, যদি তোমরা একদিন ঘরে বসে আছো, হ্যাঁ, আর জানলার পাশে, আর হঠাৎ করে দেখছো যে আকাশটা মেঘলা হয়ে গেছে, হ্যাঁ, আর বাতাস চলছে বাইরে, আর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। আর ওই বৃষ্টিটা যদি তোমরা ভাবো যে না, এই বৃষ্টিটা যদি আমার সঙ্গে কথা বলতো, ও যদি নিজের গল্পটা আমাকে শোনাতো। হ্যাঁ, তো এই ঘটনাটাই একদিন আমাদের কবির সঙ্গে হয়েছিল। উনি একদিন এরকম বৃষ্টি পড়ছিল, হ্যাঁ, তো তখন উনি আকাশের দিকে তাকিয়ে উনি বলছেন যে, এই বৃষ্টি, তুমি কে? আর অবাকের হয়ে কি হয়েছিল, যে এই বৃষ্টিটা ওনাকে রিপ্লাই করেছিল, এটা তো আমাদের সঙ্গে এরকম হবে না, তোমরা যদি চেষ্টা করো বৃষ্টি তোমাদের সঙ্গে কথা বলবে না। কিন্তু এটা ওই আবার আগে যে বললাম যে পার্সনিফিকেশন বা পয়েটের ইমাজিনেশন, যে উনি ইমাজিন করছেন যে বৃষ্টি ওনার সঙ্গে কথা বলছে। যখন উনি বৃষ্টিকে জিজ্ঞেস করেছেন তুমি কে, তখন বৃষ্টি নিজের কণ্ঠ সুরে বলেছে যে আমি পৃথিবীর পয়েম। তো কবিকে বলেছেন যে আমি এই পৃথিবীর কবিতা। তো কেন বলেছেন দেখো, যে উনি বলছেন আমাদের বৃষ্টি বলছে যে যেভাবে একটা কবিতা রচনা হয়, হ্যাঁ, সেম ওইভাবে বৃষ্টিরও রচনা হয়। বৃষ্টি যখন আমাদের পৃথিবীর মধ্যে যে নদী, সমুদ্র, সাগর, ওইসব থেকে যখন সানলাইট পড়ে, তখন ওই যে ওইটার তাপে যখন ইভাপোরেশন হয়, তখন বৃষ্টি আকাশে ওঠে। মানে বাষ্প হয়ে জলটা আকাশে যায়, আর আকাশে ওঠার পরে ওইখানে
কি হয়ে যায়, একটা লেয়ারের মধ্যে গিয়ে যখন টেম্পারেচার কমে যায় ওই বাষ্পটা কনডেন্স হয়ে যায়, কনডেন্স হয়ে এখানে ক্লাউড ফর্মেশন হয়। হ্যাঁ, আর যখন ক্লাউড ফর্মেশন হয় তখন আবার কি হয়, ক্লাউডে ক্লাউডে ঘষাঘষি হয়, আর আবার বৃষ্টি যখন টেম্পারেচারটা বাড়ে এখানে তখন বৃষ্টি ক্লাউড থেকে আবার বৃষ্টির ফোঁটা হয়ে আমাদের পৃথিবীতে পড়ে। তো বৃষ্টি বলছে যে আমিও আমার আমার অরিজিনটা হলো আর্থ, আর আমি এইভাবে আমি উপরে যাই, পৃথিবী থেকে আকাশে যাই, আকাশে গিয়ে আমি ক্লাউড হই, ক্লাউড থেকে আমার ফর্মটা আবার চেঞ্জ করে আমরা আবার বৃষ্টি হিসাবে আমি আসি। এটা ওনার একটা জার্নি বলছে যে কবিতা রিম বলছে যে এটা আমার একটা জার্নি যেটা আর্ট থেকে শুরু হয় আবার আর্থে ঘুরে আসে, আর এটা ননস্টপ একটা প্রসেস যেটা সবসময় চলতে থাকে। এটা তোমার ছোটবেলা সায়েন্সের মধ্যে পড়েছই যে ওয়াটার সাইকেল। হ্যাঁ, ওয়াটার সাইকেল মনে আছে না? যখন সানলাইটের থেকে জল ইভাপোরেট হয়ে উপরে গিয়ে কনডেন্স হয়, ওইখানে গিয়ে ক্লাউড ফর্মেশন হয়, আবার এটা বৃষ্টিতে আবার বৃষ্টি হয়ে আমাদের পৃথিবীতে পড়ে আসে। বৃষ্টি নিজের জার্নির ব্যাপারে এখানে বলছেন। তো আবার বৃষ্টি বলছে যে আমি এই পৃথিবীতে আমি আমার যেখান থেকে আমার উৎপত্তি হয় ওইখানে আমি আমার জীবন শুরু, আমি জীবন দান দিই। কিভাবে, যখন বৃষ্টি পড়ে তো যেগুলা গাছ রোপণ করা হয়, হ্যাঁ, বীজ দেওয়া হয়, ওই বীজগুলো কি হয় মাটির থেকে বেরিয়ে আসে। যখন আমরা একটা গাছ বীজ লাগাই তো ওইটা উৎপত্তির জন্য কি লাগে, সানলাইট লাগে, জল লাগে। যদি ওই বৃষ্টিটা পড়ে না ওইটা কি বেরোতে পারবে? বেরোতে পারবে না। তো আর এখানে যে এটার যে সৃষ্টিটা কিভাবে হলো, ওই বৃষ্টির জন্যই হলো। বৃষ্টি পড়ার পরে স্টার্টস টু, তো এখানে রেন নিজের জার্নি আর নিজের যে ইম্পর্টেন্সটা ওইটা বিষয়ে বলছে। তো তো রেন তো আবার যে এখান থেকে অরিজিন হয় ওইখানে gives back life to the its origin। আর কি করে, যখন দেখবে পৃথিবীতে যখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি থাকে না, হ্যাঁ, ঠান্ডা দিনে শীতকালে তখন কি হয়, অনেক ধুলা বালু রাস্তায় থেকে যায়। হ্যাঁ, সবুজ পাতাগুলো একদম ধুলোতে ভরে যায়। হ্যাঁ, তখন যখন বৃষ্টি পড়ে ওগুলা সব ধুলো বালি এগুলা পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আর পাতাগুলো দেখতে একদম গ্রিন হয়ে যায়, ওই যে সুন্দর করে পিউরিফাই করে দেয়। বৃষ্টি যে এই যে কাজটা যে করেছে, হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে আবার জীবনটাকে রোপণ করতে যে হেল্প করে, ওইটাকে যে পরিষ্কার সুন্দর করে করে, এটা তো সবসময় করে থাকে। হ্যাঁ, আর ওইটার জন্য বৃষ্টি নিজেকে একটা পয়েমের সঙ্গে কম্পেয়ার করছে। কেন? যে পয়েম যেভাবে একটা পয়েটের হার্ট থেকে, কবির মন থেকে বেরোয়, বেরিয়ে মানুষের হার্টকে টাচ করে। আমরা যখন একটা পয়েম পড়ি তখন আমাদের খুব ভালো একটা মনটা খুশি হয়, হ্যাঁ, ভালো লাগে। ঠিক ওইভাবেই আমাদের যে বৃষ্টি ও পৃথিবীর থেকে উৎপত্তি হয়, আবার আবার পৃথিবীতে এসে আবার পৃথিবীতেই জীবনদান দেয়। হ্যাঁ, এখানে সুন্দর করে পৃথিবীটাকে সুন্দর পিউরিফাই করে, হ্যাঁ, এবং এখানে লাইফকে অরিজিন হওয়ায় হেল্প করে। তো এইভাবেই একটা পোয়েমও পোয়েটের হাত থেকে বেরোয়, মানুষের কাছে পৌঁছে, মানুষকে হ্যাপিনেস দেয়, হ্যাঁ, মানুষকে। তো ওই যে দুইটার যে গোলটা এটা কিন্তু সেম, এই যে নিজের কাজটা ওরা নিজের থেকে করে যাচ্ছে। একটা পোয়েম হয়তো কেউ কাছে ওই পোয়েমটা ভালো লাগে না লাগতেও পারে, কিন্তু পোয়েম নিজের কাজটা করছে। সেম ওইভাবে বৃষ্টির যদি কেউ ভালো লাগতে পারে নাও ভালো লাগতে, কিন্তু বৃষ্টি নিজের কাজটা সবসময় করে যায়। যেটা এই যে পয়েন্টটা যে ওয়ার্ল্ড হুইটম্যান লিখেছেন, এটা উনি অনেক অনেক দূরে লিখেছেন, হ্যাঁ, আমেরিকাতে লিখেছেন, কিন্তু এই পয়েন্টটা ভালো লেগেছে করে এত দূর পর্যন্ত এসছে। এখন আমরা আমাদের টেক্সট বুকে এই পয়েন্টটা পড়ছি। তো কত জায়গায় এটা ঘুরে এসে আমাদের কাছে পৌঁছে। তো সেই ওইভাবে যে রেইনও পৃথিবীর থেকে উপরেও যায়, উপরে গিয়ে নিজের ফর্মটাই চেঞ্জ করে নেয়, ক্লাউড হয়ে যায়, ক্লাউড থেকে আবার গিয়ে বৃষ্টি হয়ে আবার আমাদের কাছে আসে, হ্যাঁ, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে। তো তার জন্য পৃথিবী বলছে যে আহ, বৃষ্টি বলছে যে আই এম দ্য পোয়েম অফ দ্য। তো রাইট এখানে এটাই বলতে মানে বোঝাতে চাচ্ছেন যে একটি কবিতা আর একটি বৃষ্টি দুজনের কাজটাই একই। যেভাবে বৃষ্টি
পৃথিবীর থেকে অরিজিন হয়, হ্যাঁ, উৎপত্তি হয়ে আবার আকাশে যায়, আকাশ থেকে আবার বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। সেইভাবে একটি কবিতাও যখন কবির মন থেকে রচনা হয়, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করে, হ্যাঁ, আবার এটা ভালোবাসা হিসাবে আবার কবির কাছে আবার ফিরেছে। হুম, তো ওই যে প্রসেসটার মধ্যে যেভাবে বৃষ্টি নিজের কাজটা করে, হ্যাঁ, আবার পৃথিবীটাকে সুন্দর করে, হ্যাঁ, আবার জীবন দেয়, সেম ওইভাবে একটি কবিতাও যখন উম, মানুষের কাছে পৌঁছায়, এটা যে মানুষকে আনন্দ দেয়, মানুষকে খুশি দেয়, হ্যাঁ, মানুষের একটা আলাদা একটা অনুভূতি দেয়। তো এইভাবে দুইজনেই নিজের কাজটা করে যায়, আর দুইজনেই কিছু পাওয়ার জন্য কিছু করে না। একটি বৃষ্টি নিজের কাজটা সবসময় করে যায়, এটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক, ও নিজের কাজ করে যায়। এবং ওইভাবে একটি পয়েম যদি কারোর ভালো নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে, কিন্তু পয়েমের যে উদ্দেশ্যটা এটা পুরো করে যায়। তো এই থেকে আমরা পয়েম থেকে আমরা এটাই বুঝতে পারছি যে জীবনের সবকিছুরই মানে একটি অর্থ থাকে, হ্যাঁ, কিছুই ব্যর্থ যায় না। আর জীবনটা একটা পরিবর্তনশীল, যে বৃষ্টিটা আজকে মাটিতে পড়ছে, এটা কিভাবে কয়দিন পরে নদী হয়ে যায়, আর তারপর কয়দিন সাগর হয়, তারপর আবার এটা বাষ্প হয়ে আবার আকাশে চলে যাবে, আবার বৃষ্টি হয়ে যাবে। এই যে প্রসেসটা, চেঞ্জ যেটা, এটা হতেই থাকে। আর সঙ্গে সঙ্গে এটার যে মানে এই চেঞ্জের জন্য যে বেনিফিট, এটাও হয়। হুম, তো জীবনটাকে আমরা এইভাবেই ধরতে হবে যে একটা চলমান, এখানে পরিবর্তন হবে। আর এই সে পরিবর্তনটাও কিন্তু একটা অর্থপূর্ণ পরিবর্তন। আমাদের জীবনে যে এসছি, তো এটা কিন্তু এটার পিছনে একটি অর্থ থাকে। আর আমাদের কাজ কি হবে, আমরা কিছু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার না ভেবে আমাদের যে মূল ধর্ম, যেটা আমাদের যে কাজ, এটা আমরা সবসময় করে যাব। একটি বৃষ্টি কবিতার মতো হোক বা বৃষ্টির মতো হোক। হুম, তো এই হলো আমাদের দ্য ভয়েস অফ দ্য রেইন কবিতাটি। তো যখনই আবার যখন বৃষ্টি যদি যখন পড়বে, তখন তোমরা একবার শোনার চেষ্টা করে, তো বৃষ্টি কি বলছে। বৃষ্টি কি বলছে যে আমি আমার এই পৃথিবীর কবিতা, কি তো বলছে, এই পৃথিবীটি কি সুন্দর করে রাখছে, এটাকে একটা বৃষ্টি, তো বৃষ্টিকে আমরা পৃথিবীর কবিতা হিসাবেই বলতে পারি। আর কি, আর এটা একটা কন্টিনিউ প্রসেস, যেটা সবসময়ই চলতে থাকবে। আমরা অ্যাপ্রিসিয়েট করি না করি, বৃষ্টি নিচের কাজ সবসময় করে যায়। ঠিক আছে, তো এখানে এই পয়েন্টটি শেষ হলো। আমাকে জানাবে তোমাদের পয়েন্টটি বুঝতে পেরেছো কিনা, আর কেমন লাগলো তোমাদের। আর বাকি আমরা প্রশ্ন আনসার ক্লাসে এগুলো সবগুলো ডিসকাস, ঠিক আছে।